রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুচমুচে ফুলকো বেগুনি। ইফতারের টেবিলে অন্যান্য ভাজাভুজি ইফতারের আইটেমের পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট বি একটা আইটেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু টিপস সহ ফুলকো বেগুনি রেসিপি, যেটি তৈরি করে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে মুচমুচে রাখতে পারবেন। বেগুনির উপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা হবে জুসি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর এরকম লম্বা সাইজ বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে ভালো করে 2 সাইড কেটে পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনগুলো আমি কেটে নিয়েছি, দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এবার এই বেগুনে আমি বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিব আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে বেগুনটাকে এভাবে ভিজিয়ে রাখার ফলে বেগুনের ভিতর অবধি লবণ প্রবেশ করবে আর বেগুনি যখন তৈরি করে খাবেন তখন অনেকটাই টেস্টি লাগবে এই বেগুনিটা খেতে। এবার এই বেগুনগুলো একটা সাইডে রেখে দিব আর এইদিকে বেগুনির তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চেলে নিতে হবে। বেসনগুলো চেলে নেওয়ার ফলে বেসনের ভিতরে যে গুটি গুটি বা নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসবে আর এই বেগুনির ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় এর ভিতরে কোনো রকম লাঞ্চ থাকবে না। এবার এখানে আমি 1 কাপ বেসনের জন্য 1/3 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝেই দিয়ে দিতে হবে, কারণ বেগুন আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাই এখানে লবণটা বুঝেই দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা। দিয়ে এগুলো ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো এই ব্যাটারটা ফেটিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। তো এই দিকে দেখুন আমি বেসনের ব্যাটারটি প্রায় 10-15 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা টিপস শেয়ার করি, যেটি করলে 3-4 ঘন্টা অনায়াসে বেগুনি মুচমুচে রাখতে পারবেন। আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, ওই তেল আমি 1 চামচ নিয়ে এই ব্যাটারের উপরে দিয়ে দিব। দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে তেলটা মিশিয়ে নিব ব্যাটারের সঙ্গে। গরম তেল এভাবে দেওয়ার কারণে আর চাউলের গুঁড়া দেওয়ার কারণে বেগুনি 3 থেকে 4 ঘন্টা অনায়াসে মুচমুচে থাকবে। তো তেলগুলো দেওয়ার পরে ভালো করে আবার ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতেই পেরেছেন। এবার একটা একটা করে বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কুট করে নিতে হবে। এরপরে তেলে দিয়েই বেগুনিটা ভেজে নিতে হবে। বেগুনটা তেলে দেওয়ার পরেই দেখুন কতটা ফুলছে বেলুনের মতো। এবার একটা চামচের সাহায্যে চারপাশ থেকে কিছুটা তেল আমি বেগুনির উপরে ছিটিয়ে দিব। তাতে বেগুনিটা খুব দ্রুত ফুলে উঠবে। একবারে সব বেগুনি দিতে যাবেন না, একটা একটা করে বেগুনি দিয়ে বেগুনি যখন ভালোভাবে ফুলে উঠবে তখন বেগুনিটা উল্টিয়ে দিয়ে পরে আরও একটি দিয়ে দিতে হবে। তো এইভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নিব। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই তৈরি করে নিন এরকম ফুলকো মুচমুচে বেগুনি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনিগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর বেগুনিগুলো যখনই ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়া হবে তখনই দেখবেন বেগুনির উপরটা অনেকটাই ক্রিস্পি হবে আর ভিতরটাই জুসি হবে। আর বেগুনি ভাজাটা যদি কম হয়ে যায় তাহলে দেখবেন বেগুনিটা খুব সহজে চুপসে আসবে। বেগুনি ভাজার সময় এই ছোটোখাটো টিপসগুলো ফলো করে যদি আপনিও বেগুনি তৈরি করেন, দেখবেন আপনিও পারফেক্টভাবে বেগুনি তৈরি করতে পারবেন আর 3 থেকে 4 ঘন্টা অনায়াসে মুচমুচে রাখতে পারবেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। দেখুন কোনো রকম রং বা কেমিক্যাল ছাড়াই দোকানে বেগুনি ভাজলে যেরকম কালার আসে ঠিক সেই রকমই পারফেক্ট কালার হয়েছে বেগুনির। দোকানের তৈরি বেগুনির ভিতরে বেগুন তো পাওয়াই যায় না, কারণ তারা বেগুন এতটাই পাতলা করে কাটে যে বেগুনির তৈরি করার পরে ভিতরে কোনো রকম বেগুনই থাকে না।
আর বাসার তৈরি বেগুনির ভিতরে দেখুন একদমই বেগুনের পুরে ঠাসা, মুখে দিলেই যেন মনে হবে বেগুনির উপরটা ক্রিস্পি আর ভিতরটা বেগুনের জুস। এরকম বেগুনি যারা খেতে পছন্দ করে আর যারা তৈরি করতে চান তারা এই রেসিপিটি ফলো করে সেম টু সেম রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।